দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য কিছু প্রশ্ন উত্তর দেব আমি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচিত আদরিণী গল্প থেকে। তো চলো, আগের ভিডিওতে আমি 35টা কোশ্চেন অ্যান্সার বলেছিলাম, আজকে 36 থেকে শুরু করছি। তোমরা এর আগের ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। চলো, 36 নম্বর প্রশ্ন আছে, দেখো, আদরিণী গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1323 বঙ্গাব্দে। 37 নম্বর প্রশ্ন, মুক্তার মহাশয় একটু উত্তেজিত স্বরে বললেন, কীরকম? আমি নিমন্ত্রণ পাবো না কীরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব মনে করো? উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পেয়েছে সেটি কি? উত্তর হবে সমাজে, ভয়ের অপশানটা আর কি, সমাজে মুক্তার মহাশয়ের গুরুত্ব বোঝানো হয়েছে। 38 নম্বর প্রশ্ন, তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন, তিনি হলেন কে? উত্তর হবে পত্রবাহক ভৃত্য। 39 নম্বর প্রশ্ন, আপনি এখানকার একজন ভালো উকিল, কে কাকে বলেছিলেন? উত্তর হবে জজ সাহেব মুক্তারকে। 40 নম্বর প্রশ্ন, আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন, কিসের মায়া পরিত্যাগ করতে বলা হয়েছে? উত্তর হবে আদরিণীর। 41 নম্বর প্রশ্ন, হাতি তোর ড্যাশ পায়ে নাতি, উত্তর হবে গোদা। ঠিক আছে। 42 নম্বর প্রশ্ন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, বক্তাকে? উত্তর হবে জয়রাম। 43 নম্বরে দেখো বিবৃতি আছে আর কারণ আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে আগে খাতায় লিখে নিতে পারো, তারপরে কোয়েশ্চেন আনসারগুলো করতে পারো, তাহলে তোমরা বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে। দেখো বিবৃতি আছে, ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল, আর কারণ হচ্ছে নতুন নিয়মে পাশ করে শিক্ষিত মুক্তার জেলা কোর্টে ভরিয়া গিয়েছে। এ আর দুটোই সঠিক, এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা, মানে কয়ের অপশানটাই ঠিক হবে। 44 নম্বর প্রশ্ন, একজোড়া নতুন বলদ কিনেছে কে? উত্তর হবে ইমামউদ্দি শেখ। 45 নম্বর প্রশ্ন, আদরিণীর সেই ড্যাশ বিশাল দেহখানে আম্রবনের ভিতরে পতিত রয়েছে, উত্তর হবে নব জলধর বর্ণ। 46 নম্বরে বিবৃতি আর কারণ আছে, এটাও এ আর দুটোই সঠিক, এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। তারপরে দেখো 47 নম্বর প্রশ্ন, রসুলগঞ্জের মেলা হতো কতদিন ধরে? উত্তর হবে 15 দিন ধরে। 48 নম্বর প্রশ্ন, আদরিণীকে যন্ত্রণায় কাতর অবস্থায় দেখতে ঘোড়ার গাড়ি কখন ছাড়লো? উত্তর হবে রাত্রি 10টায়। 49 নম্বর প্রশ্ন, এখানে যখন প্রথম মুক্তারি করতে আসেন তখন এদিকে ড্যাশ খেলে নাই, উত্তর হবে ড্যাশ খোলে নাই, উত্তর হবে রেল, মানে রেলপথ আর কি। 50 নম্বর প্রশ্ন, মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল, তিনি অকাতরে অন্নদান করিতেন, অতএব অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, উত্তর হবে দায় পরায়ণতা। 51 নম্বর প্রশ্ন, দেখো, আমি ড্যাশ বেঁধে একটি থলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, উত্তর হবে মাথায় এক পজ্ঞ। 52 নম্বর প্রশ্ন, হস্তি বিক্রির টাকা আসলেই কি গহনা বানাতে দেওয়া হবে? হস্তি বিক্রির টাকা আসলেই কয়ের অপশানটা গহনা বানাতে দেওয়া হবে। কার জন্য জানো তো? ওই কল্যাণের যে বিয়ে ঠিক ছিল সেটার জন্য। 53 নম্বর প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? উত্তর হবে রাধামণি দেবী। আদরিণীকে বিক্রয়ের জন্য প্রথম পাঠানো হয়েছিল কোথায়? উত্তর হবে বামুনহাটের মেলায়। এটা 54 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 55 নম্বরে দেখো, আদরিণী গল্পের মূল উৎস, উত্তর হবে গল্পাঞ্জলি। তারপরে 56 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কার কাছে হাতি চেয়েছিলেন? উত্তর হবে মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে। 57 নম্বর প্রশ্ন, উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে, কত বছর? 5টি। 58 নম্বর প্রশ্ন, তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন, মুসাবিদা শব্দের অর্থ কি? খসড়া। 59 নম্বর প্রশ্ন, পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল, পত্রটির লেখক ও প্রাপক দুইজনই হলেন যথাক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র ও মুখোপাধ্যায় মহাশয়। 60 নম্বর প্রশ্ন, বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল, বাড়ির বালকদের ক্রোধের কারণ কি? পাড়ার বালকেরা সুর করে ছড়া কেটেছিল। 61 নম্বর প্রশ্ন, ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায় আর সেই অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন, অথবা এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। প্রদত্ত কারণগুলির মধ্যে কোনটি যথার্থ? উত্তর হবে ইংরেজি না বোঝায় কাজের অসুবিধা।
তারপরে দেখো 62 নম্বর প্রশ্ন, হস্তি ভাড়ার বিজ্ঞাপনে উল্লিখিত বিষয়ের মধ্যে যেটি যথার্থ নয়। উত্তর হবে বিজ্ঞাপনের কারণে প্রচুর আয় হতে লাগলো, এটা যথার্থ নয়। তারপরে দেখো 63 নম্বর প্রশ্ন, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন, কার কাছে ছলনা করলেন? উত্তর হবে আদরিনীর কাছে। 64 নম্বর প্রশ্ন, তখনকার দিনে ছোকরা মোক্তাররা যা পারতেন। উত্তর হবে সামলা, যা পড়তেন, তখনকার দিনে ছোকরা মোক্তাররা যা পড়তেন। উত্তর হবে সামলা। তারপরে 65 নম্বর প্রশ্ন, বিবৃতি এসে কারণ আছে, তার মধ্যে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো 66 নম্বর প্রশ্ন, ভিত্ত সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল, কিসের হাঁড়ি? উত্তর হবে রসগোল্লার। 67 নম্বর প্রশ্ন, কত টাকা হলে কল্যাণের বিবাহটি হতে পারত? উত্তর হবে 2500 টাকা। 68 নম্বর প্রশ্ন, বাড়ি থেকে কত দূরে এসে আদরিনী পীড়িত হয়ে পড়ে? উত্তর হবে 10 ক্রোশ। 69 নম্বর প্রশ্ন, পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেতা হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। উত্তর হবে রবিবার অপরাহ্নকালে। 70 নম্বর প্রশ্ন, আদরিনী গল্পে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় সম্মান রক্ষার্থে জেদের বসে আদরিনীকে কিনলেও পরে এই মানবেতর প্রাণীটির সঙ্গে আন্তরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন, তাই পরবর্তীকালের অর্থাভাবে আদরকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। একরকম বাধ্য হয়েই ভয়ানক অভিমান নিয়ে আদর মারা যায়। কিছুদিনের মধ্যে জয়রাম মুখোপাধ্যায় মারা যান। গল্পের উপজীব্য সত্যটি হলো মানব ও মানবেতর প্রাণীর নিবিড় ও অচ্ছেদ্য সম্পর্কের টান। আর 71 নম্বর প্রশ্ন দেখো, কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল, আর কারণ হচ্ছে জয় সাহেব জয়রাম মুক্তারের প্রশংসা করলেন। এখানে এ আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, মানে জাস্ট এই দুটো আলাদা আলাদা ইনফরমেশন। তাহলে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রাতে কিন্তু এইগুলোই MCQ ছিল আদরিনী গল্প থেকে। আশা করি এগুলো থেকেই তোমরা পরীক্ষার সময় কমন পাবে। ভালো করে পড়াশোনা এখন থেকেই করো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, একটু বেশি বেশি ভিডিওগুলোকে শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। তোমাদেরকে সেগুলো অনুরোধ জানাচ্ছি, একটু বেশি জনের কাছে পৌঁছতে চাইছি, ঠিক আছে? পারলে অনুরোধটি রেখো। সবাই খুব ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম।